গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী অভিযোগে দুদকের জালে ফাঁসেন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। তদন্ত পর্যায়ে মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও ১৮২ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ নিয়ে দুদকের আবেদনে ৩ ধাপে যুক্তরাজ্য ও রাজধানীতে একাধিক প্লট ফ্ল্যাট ও কোম্পানি শেয়ার মিলিয়ে ১৩৬০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক, তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে ১৪.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর এম মোশাররফ হোসেনের স্ত্রী মিসেস জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩,৩৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ পাওয়ায় তিনি ও তার স্বামী ডক্টর এম মোশাররফ হোসেন তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন এনবিআর সদস্য একেএম বদিউল আলমের দেশ থেকে নিষেধাজ্ঞা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ৬.৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক